আজকে আমাদের মার্কেটের মধ্যে ইয়ারের লাস্ট ট্রেডিং সেশন ছিল, সেখানে আমরা দেখলাম নিফটি মধ্যে একটা বড় ভোলাটিলিটি হয়েছে এবং ক্লোজিং টাইমে নিফটি একটা ফ্ল্যাট ক্লোজিং দিয়েছে, যেটা 23,644-এ, এবং ব্যাংক নিফটি 50,887-তে ক্লোজ দিয়েছে, যেটা 65 পয়েন্ট ডাউনে ক্লোজ হয়েছে। তো নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কিরকম মুভ করবে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও আজকে আমরা মার্কেটের মধ্যে 3টে স্টকে একটা ভালো সেলিং দেখেছি, সেই স্টকগুলো নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আজকে আমরা নিফটির মধ্যে ওপেনিং হতে দেখেছিলাম 23,560-এ। সেখান থেকে কিন্তু নিফটির মধ্যে আমরা একটা সার্ভ সেলিং দেখি, যেটা নিফটি নিচের দিকে লো করেছিল 23,460। গতকাল আমি এই ভিডিওটায় আপনাদের সাথে শেয়ার করেছি নিফটি যদি তার যে ইম্পর্টেন্ট লেভেল, মানে যেটা স্ট্রং সাপোর্টের জায়গা ছিল, যে 23,600 তাকে ব্রেক করে নিচে আসে, তাহলে নিফটির মধ্যে একটা ভালো সেলিং দেখতে পাবো, যেটা 23,500 থেকে 23,450। তো আজকে আমরা নিফটির মধ্যে যেটা লো করেছি সেটা দেখতে পেলাম 23,460। তো এখান থেকে কিন্তু নিফটির মধ্যে এতটাই বেশি ভোলাটিলিটি আমরা দেখতে পেলাম, যেরকম সার্ভ সেলিং এলো, সেখান থেকে আমরা দেখলাম যে নিফটি কিন্তু আবার এখান থেকেই বাউন্স ব্যাকও করলো, যেটা আপসাইড দেখালো 23,689। তো এই যে নিফটির মধ্যে আমরা এতটা বাউন্স কেন দেখলাম? ডিআইএসরা কিন্তু তাদের মানে যে বাইং করছে সেই বাইংটা এখনো চালু রেখেছে। আজকে যেহেতু 31 ডিসেম্বর ইয়ার এন্ডিং, তো সেই জন্য তাদের এনএভি কে বাড়ানোর জন্য তারা কিন্তু আজকে একটা ভালো পজিশন বাই করেছে। আর এফআইসরা তারা এখন যে সেলটা করছে সেটা ছোট ছোট পরিমাণে সেল করছে, হয়তো তারা একটা মানে ছুটির মেজাজে আছে সেই জন্য হতে পারে, বা যে কোনো কারণে এখন এফআইসরা কিন্তু তাদের সেলিং এর ভলিউমটা কমিয়ে দিয়েছে। তাই জন্যই আজকে আমরা মার্কেটে ফার্স্ট হাফে হয়তো একটা বড় সেলিং দেখেছিলাম, ভোলাটিলিটির মধ্যে দিয়ে আবার দেখলাম নেক্সট হাফে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো বাইং এসছে, যেটা ডিআইএসরা বাইং করেছে। তার জন্য নিফটি ওপরের দিকে 23,689 পর্যন্ত হাই করে ক্লোজিং টাইমে 23,644-এ ক্লোজ দিয়েছে। যদিও ক্লোজিংটা ফ্ল্যাট টু নেগেটিভে আমরা ক্লোজ পেয়েছি। তো এখন নিফটির জন্য যে সাপোর্টটা আমাদের দেখতে হবে কোথায় রয়েছে। নিফটি যদি আগামীকাল আমরা 23,500-র কাছে পাই, তাহলে কিন্তু সেটা একটা অপরচুনিটি হতে পারে, আর সেটা আপসাইড হিসেবে আমরা 23,700-750 পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারি। যদি নিফটি আজকের লোকে ব্রেক না করে, অর্থাৎ 23,450 থেকে 460 এই জায়গাটায় যদি সাপোর্ট নিতে পারি, তাহলেই কিন্তু নিফটির মধ্যে আমরা ভালো আপসাইড দেখতে পারি। না হলে কিন্তু নিফটি যদি 23,460-কে ব্রেক করে, তাহলে নিচের দিকে একটা ভালো সেলিং আসবে, সেখানে আমরা 23,300 পর্যন্ত নিচের দিকে আসতে পারি। এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকে যে জায়গায় ক্লোজিং দিয়েছে সেটা হচ্ছে 50,887, অর্থাৎ 65 পয়েন্ট ডিক্লাইনে ক্লোজিং হয়েছে। ব্যাংক নিফটি কিন্তু সে ধরনের কোনো মুভই করেনি। আজকে যে হাইটা তৈরি করেছিল 50,945, ব্যাংক নিফটি কিন্তু যতক্ষণ না 51,000-এর ওপর ট্রেড করতে পারছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটিতে আমার মনে হয় সেখানে বাই অপরচুনিটিটা দিকে আমাদের ফোকাস না করাই বেটার। কারণ ব্যাংক নিফটি আজকে যে লোটা তৈরি করেছিল 50,599, তো ব্যাংক নিফটির ভেতরে কিন্তু একটা মানে সেরকম কোনো ট্রেডিং করার মতন জোন দেখা যাচ্ছে না। যদি ব্যাংক নিফটি এই 50,500-কে ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা রয়েছে। সেটা নিচের দিকে আমরা 49,800-900 এই জায়গায় ব্যাংক নিফটিকে চলে আসতে দেখতে পারি। তাই যতক্ষণ না ব্যাংক নিফটি 51,000-এর ওপর ট্রেড করে সাস্টেন করে অন্তত 30 মিনিটস এই আপসাইড দেখাচ্ছি, তো ব্যাংক নিফটির জন্য 51,000 কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল।
এর ওপরে ট্রেড করলে তবেই মনে হয় আমাদের কাছে একটা অপরচুনিটি, বাইয়ের দিকে অপরচুনিটি আসতে পারে। এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এর সাথে সাথে আমার এক ভিউয়ার্স একটা প্রশ্ন করেছেন যে জানুয়ারি মাসে নিফটি 22,000-এ যেতে পারে কিনা। তো সেই প্রশ্নটারও এখানে একটু উত্তর দিই। আমার মতে যে নিফটি হয়তো আমরা আর খুব বেশি এখান থেকে ডিক্লাইন দেখবো না, এবং 22,000-এ ইমিডিয়েট এক্ষুনি যাওয়া সম্ভব নয়। জানুয়ারি মাসে আমার যেটা ভিউ অনুযায়ী আমার মনে হচ্ছে জানুয়ারিতে আমরা হয়তো 22,000-এ নিফটিকে যেতে দেখতে নাও পারি, কারণ জানুয়ারি মাসে অনেকগুলো ইভেন্ট আছে। আমরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হিসেবে সেখানে বসবেন। তো এরকম কিছু ইভেন্ট রয়েছে। হয়তো আমরা মার্কেটের মধ্যে এখন এতটা সেলিং দেখছি ইউএস মার্কেটে, বিভিন্ন মার্কেটে, আমাদের ইন্ডিয়ান মার্কেটে, কিন্তু জানুয়ারি মাসের আমার মনে হয় মিডল সেশন থেকে আমরা একটা মার্কেটের মধ্যে পজিটিভের ভেতর ট্রেড করতে দেখতে পারি। তো সেই জন্য মনে হয় ইমিডিয়েট আমরা এখন এই জানুয়ারি মাসে 22,000-এ নিফটিকে দেখতে নাও পেতে পারি। তবে মার্কেটের জন্য কিছুই অসম্ভব নয়। তো কোনো একটা হয়তো বড় কোনো যদি নিউজ আসে, তার পরিপ্রেক্ষিতে মার্কেটে যদি আরো ভালো ক্র্যাশ করে, সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পেতেও পারি। কিন্তু এখনো পর্যন্ত যে মার্কেটের ভিউটা চলছে সেটা দেখে মনে হচ্ছে যে জানুয়ারিতে আমরা 22,000-এর কাছে নাও আসতে পারি। জাস্ট এটা আমার ভিউ, সেটাই শেয়ার করলাম, আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছেন বলে। এবারে আসছি কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলোয় আজকে কিন্তু একটা ভালো সেলিং হয়েছে। ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। এই স্টকে আজকে 5.9% মতন ডিক্লাইন আমরা দেখেছি। স্টকের কারেন্ট প্রাইস চলছে 11,883 টাকা। এই কোম্পানিটা এনবিএফসি সেক্টরে বিলং করে। যেহেতু এনবিএফসি সেক্টরের খুব ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না, তো তার জন্য কিন্তু এই স্টকটার মধ্যে আজকে একটা কিন্তু বড় সেলিং হয়েছে। এই স্টকটা লাস্ট মান্থে কিন্তু একটা ভালো র্যালি দেখিয়েছে, আমরা চার্টে সেটা দেখতে পাচ্ছি। 15% মতন কিন্তু একটা আপসাইড দেখিয়েছে। স্টকটা এখন তার 9 days, 20, 50, 100, 200 ডিএমআর কিন্তু এখনো ওপরেই ট্রেড করছে। তাই স্টকের জন্য এখন যেটা সাপোর্ট রয়েছে 11,500, স্টকটা এই সাপোর্টটা যদি স্টকটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু স্টকের মধ্যে আমরা আবার আপসাইড দেখতে পেতে পারি। আর যদি এইটা ব্রেক করে তাহলে স্টকটা কিন্তু প্রায় 10,900 টাকার কাছে চলে আসতে পারে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কে ফাইন টেকনোলজি। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 1,535 টাকা। আজকে স্টকটা প্রায় 47 টাকার মতন ডিক্লাইন দেখিয়েছে, অর্থাৎ 3.02% ডিক্লাইন এসেছে। তো এই স্টকের যে আমরা চার্টটা দেখছি, এই স্টকটা কিন্তু একটা মোটামুটি রেঞ্জের মধ্যে ট্রেড করছিল। আমরা স্টকটার এই জায়গায় রেঞ্জটার মধ্যে ব্রেকআউট দেখতে পেয়েছি। তো সেখান থেকে স্টকটা কিন্তু এই 1,285 টাকা থেকে স্টকটা কিন্তু প্রায় 24% একটা র্যালি দেখিয়েছে। সেটা হাই করেছিল কত? 1,641 টাকা। তো এতটা হাই করার পর প্রফিট বুকিং আসাটা কিন্তু খুবই স্বাভাবিক, তাই কিন্তু আমরা স্টকের মধ্যে এতটা সেলিং দেখতে পাচ্ছি। আর এই স্টকের জন্য এখন ইমিডিয়েট যে সাপোর্টটা আছে 1,470 টাকা। যদি এই 1,470 টাকা মেনটেন করতে পারে তাহলে কিন্তু স্টকের মধ্যে আবার আমরা আপসাইড দেখতে পারি। আর যদি স্টকটা 1,470 টাকা ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা স্টকটাকে 1,350 টাকা পর্যন্ত নিচে আসতে দেখতে পাই। এই স্টকটাও কিন্তু তার 9 days, 20, 50 এবং 200 ইএমআর ওপরে ট্রেড করছে। তাই স্টকটা হয়তো এখন নিচের দিকে ট্রেড করছে, একটা প্রফিট বুকিং এসছে, তার জন্য নিচের দিকে এসেছে, কিন্তু স্টকের যেটা ট্রেন্ড সেটা কিন্তু এখনো আপ ট্রেন্ড রয়েছে। আমাদেরকে সাপোর্টটা দেখতে হবে, যে যদি সাপোর্টটা ব্রেক করে তাহলে হয়তো স্টকটা কিছুটা নিচের দিকে আসতে পারে। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। এই স্টকটা কিন্তু অনেক দিন ধরেই আমরা দেখছি একটা ভালো সেলিং চলছে। স্টকটা তার হায়ার লেভেল যেটা 229 টাকা তৈরি করেছিল, সেখান থেকে স্টকটা
39% সেলিং অলরেডি আমরা 4-5 মাসের মধ্যে দেখেছি। তো স্টকটা যে লোটা তৈরি করেছিল সেটা 133 কি 32 টাকার মতন লো তৈরি করেছিল। স্টকটার মধ্যে সেই 133 টাকা যেখানে লো করেছিল সেখান থেকে একটা আপসাইড আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে 166 টাকা পর্যন্ত গিয়েছিল। তো রিসেন্ট আজকে আমরা স্টকের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং দেখলাম। স্টকটা আজকে প্রায় 2.84% সেলিং এসছে। তো এই স্টকের জন্য যেটা সাপোর্ট আছে সেটা হচ্ছে 132 টাকা। আর যদি স্টকটা 152 টাকার ওপর ট্রেড করতে পারে তাহলে স্টকের ওপর কিন্তু একটা ভালো বাউন্স আসতে পারে, যেটা ওপরের দিকে 176 টাকা পর্যন্ত মুভ দেখাতে পারে। তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। তো এই স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই। তো যদি কোনো স্টকে বা ইন্ডেক্সে আপনারা বাই পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।